মক্কার কাফের মুশরিক বেঈমান তারা জানতে পারলো হযরত শুহায়ব বিন রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়েছেন। কাফের মুশরিক বেঈমান হযরত শুহায়ব বিন রাহমাতুল্লাহ আলাইহিকে ঘেরাও করে ফেলল। যখন তারা সামনে আসলো, শুহায়ব বিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মক্কার কাফের মুশরিক বেঈমান, তোরা তো আমাকে চিনস, আমার বীরত্ব সম্পর্কে জানস, তোরা কি আমাদের চিনস? আমার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, আল্লাহর রহমতে বলে বুলেট মিস হতে পারি, আমি শুহায়ব রুমির তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। সুবহানাল্লাহ। বলে দেখ, আমার কাছে তীর আছে, তীরের খাপ আছে, এই তীরের খাপে অনেক তীর আছে, এগুলো দিয়ে তোদের সাথে প্রতিহত করব। তীর শেষ, তারপরে তলোয়ার আছে, তলোয়ারের মাধ্যমে তোদেরকে প্রতিহত করব। তবে শোন হে কাফের মুশরিক বেঈমানেরা, মক্কাতে আমার অনেক ধনভাণ্ডার আছে, যদি তোরা এটা চাস ওই ধনভাণ্ডার নিয়ে যা আর আমার রাস্তা ছেড়ে দে। তো এরা মনে করলো যে দরকারটা কি, নিজের জীবনকে বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক এভাবেই যখন আমরা সস্তা জিনিস পেয়ে গেলাম, তো বললেন যে ঠিক আছে, সন্ধান দিয়ে দাও, আমার রাস্তা ছেড়ে দাও। তখন তারা রাজি হয়ে গেলেন। হযরত শুহায়ব রুমি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার পথে রওনা হলেন। মদিনায় পৌঁছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাগুলি জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে আমি মদিনার পথে রওনা হইলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমাকে ঘেরাও করে ফেললো, আমাকে অ্যাটাক করে ফেললো। আমি তাদেরকে প্রস্তাব দিলাম, ও কাফের মুশরিক বেঈমান, তোরা তো আমার বীরত্ব সম্পর্কে জানোস, তীরের মাধ্যমে আমি তোদেরকে প্রতিহত করব, তলোয়ারের মধ্যে প্রতিহত করব। তবে তোরা শোন, মক্কাতে আমার ধনভাণ্ডার রয়েছে, ওই ধনভাণ্ডারগুলো তোরা নিয়ে যা, আমার রাস্তা তোরা ছেড়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তাতে রাজি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, হে শুহায়ব রুমি, কত সুন্দর ব্যবসা করেছো তুমি, দুনিয়ার বিনিময়ে দিন তুমি খরিদ করে নিয়েছ। মকবুল তো হায় সাজ হায় কবিল তো বহুত হায়, মকবুল তো হায় সাজ হায় কবিল তো বহুত হায়, আয়না কি মানন্দে তো नहीं दिल तो बहुत है, আয়না কে মানন্দে তো नहीं दिल तो बहुत है। দুনিয়ার মুসলমান বলে, নিজের বিসর্জন দেওয়া এমন কেমন ব্যক্তি আমরা আছি কিনা যে আল্লাহর দ্বীনের সাথে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিব, তারপর আল্লাহ পাকের দিন দুনিয়ার জমিন উদ্দিন হোক, এমন লোক কমই। দুনিয়ার মুসলমান এই মজমার মধ্যে আপনারা বসলেন, যদিও কিছু সংখ্যক লোকে দেখা যায়, অল্প কিছু লোক দেখা যায়, ভয়ের কোনো কারণ নাই, কারণ কিয়ামতের ময়দানে আপনারাই হবেন কামিয়াবির চাবি আপনাদের হাতে আসবে। দুনিয়ার দোকানপাটে বসা রয়েছে, গল্প গুজব করতেছি, তাদের কোনো ফায়দা হবে না, এই মজমায় না আসলে কোনো ফায়দা হবে না। এই মজমায় বসছেন, মাওলায়ে কারীম এরকমভাবে আপনার ডান হাতে মাওলায়ে কারীম কামিয়াবির চাবি দান করবেন। কিয়ামতের ময়দান কায়েম হবে, যারা ডান হাতে আমল না পাইবেন তারাই হইলেন পরকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণ দান করবেন। বলতেছিলাম ইমানের কারণে, শুধু ইমান বহাল থাকবে, নিজের জান বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ইমান দুর্বল, নামাজ পড়তেও ভালো লাগবে না, আজান হয়েছে এই মসজিদের কাছে থাইকো, নামাজ থেকে দূরে চলে যাইব, ইমানের দুর্বলতা। এই জন্য ইমানের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা। ধনভাণ্ডারের মালিক আছি, দ্বীনের রাহে ব্যয় করব, স্থানকাল পাত্র বেঁধে দ্বীনের জন্য বিসর্জন দিয়ে দেবো, নিজের জান নিজের মাল। ইমান পাওয়ারফুল হইলে পারা যাবে, এর দ্বারা সম্ভব হবে না। দুনিয়ার মুসলমান সত্যিকারের মোমেন যারা, তাদের 4 নাম্বার গুণ হলো
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সত্যিকারের মুমিন তাদের 4 নম্বর গুণ হচ্ছে তারা নামাজের পাবন্দী হবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার আহ্বান করছে, ব্যবসা বাণিজ্য লিপ্ত আছি, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আল্লাহর ঘরে আসবো। কিয়ামতের ময়দান কায়েম হবে, মাওলা কারীম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোথাও স্থান পাওয়া যাবে না। ওই কঠিন মুহূর্তে মাওলা কারীম 7 ব্যক্তিকে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন যার দিলটা সদা সর্বদা আল্লাহর পাকের ঘর মসজিদের মধ্যে ঘন্টার ন্যায় লটকায় থাকে। আমি ব্যবসা করতেছি, দোকানে বসা আছি, কৃষিকাজ করতেছি, দুনিয়ার যেই কাজই করি না কেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আহ্বান করছি, তখন আজানের সাথে সাথে আমার ঘন্টার মতো আমার দিলের মধ্যে একটা বাড়ি মারবে। ঘন্টা যেমন আওয়াজ হয়, আজানের সাথে সাথে ব্যবসার পাটে বসে রয়েছি, ব্যবসার প্রতিষ্ঠানে বসা রয়েছি, ঘন্টার ন্যায় আমার দিলের মধ্যে একটা আওয়াজ হবে। আওয়াজটা হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকার ইমানদার যারা, তারা নামাজের পাবন্দী করেন, খুশু খুজুর সাথে নামাজ পড়েন, নামাজের হক আদায় করে নামাজ আদায় করেন, নামাজে কোনো গরিমসি করেন নাই। দুনিয়ার মুসলমান মুমিনদের, সত্যিকার মুমিনদের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধনভাণ্ডার দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যাই কিছু দিয়েছেন, ওগুলি স্থান কাল পাত্র ভেদে দিনের স্বার্থে ব্যয় করে। বলে দিনের জন্য ব্যয় করা, বলে সদকার কাজ করা, তাদের দ্বারাই সদকা করা সম্ভব। বলে হুজুর আমার তো ধনভাণ্ডারের মালিক আমি হই নাই, ধনভাণ্ডারের মালিক আমি না, টাকা পয়সা আমার নাই, সদকা অনেক প্রকারের সদকা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সদকা। আমার টাকা নাই এটা না, সদকা অনেক প্রকার রয়েছে। কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সদকা। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিয়ে দিলা, ভাই নামাজ পড়ো, নামাজের জন্য প্রিপারেশন নাও। নামাজ না পড়ে এই ক্ষতি, বলে নামাজ পড়বা, মাওলা কারীম তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। নামাজ পড়বা, তোমার অন্তরে আল্লাহ পাক শান্তি রাখবেন। নামাজ পড়বেন, তোমার আত্মার শান্তি মাওলা কারীম দিয়ে দিবেন। নামাজ পড়বা, সব কাজে মাওলা কারীম তোমাকে বরকত দান করে। সুবহানাল্লাহ। একজনকে দাওয়াত দিয়ে দিলেন, এটা সদকা। দুনিয়ার মুসলমান যারা সত্যিকারের মুমিন, তারা যে অবস্থানে থাকেন না কেন, প্রতিটা মুহূর্ত মাওলা কারীমের ইবাদতের মধ্যে লেগে যান। বলে সত্যিকারের মুমিন যারা, হাদিসের রয়েছে যারা এশার নামাজ জামাতে পড়েন আর ফজর নামাজ জামাতে পড়েন। কোন নামাজ? এশার নামাজ জামাতে পড়লাম আর ফজরের নামাজ জামাতে পড়লাম, এর ফাঁকি দিয়া দিব্যি আরামে আমি ঘুমাইলাম। বলে যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ছে আর এশার নামাজ জামাতে পড়ছে, সারা রাত্র ঘুমাইছে, মাওলা কারীম সারা রাত্র নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। हर गोरीने दिन तू तैयार है, जुनह मंगे उससे तू बेजार है। मैले मोमेन सुए मोमेन मिशवाद, मैले काफिर सुए काफिर मिशवाद। दुनियार मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, এই মাজমায় বসো, এই মাজমায় বসলে পরে মাওলা কারীম তোমাকে দিনের জন্য কবুল করবেন। পরে এমন একটা সংস্রব তুমি গ্রহণ করো, যেই সংস্রবের মধ্যে বসলে দিনের পথে তোমাকে, তোমার জন্য দিনের কাজ করা সহজ হয়ে যাবে। জান্নাতের বাগানে বসলা, মাওলা কারীম তোমার গুনাহগুলি মাফ করে তোমার অন্তরকে নির্মল করবেন। বলে এই মজমা হচ্ছে
দিলকে পরিষ্কার করার রেতের মাধ্যমে লোহার ঝং দূর করা হয়। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মধ্যে দিল পরীক্ষা হয়। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, মাওলায়ে কারীম তোমার দিলের ঝং আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পারি কিনা আমরা? সত্যিকার মনে চাই? সত্যিকার মনে কেমন? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মুসলমান, অনেকের মা বাবা দুনিয়াতে নেই, ঠিক না? অনেকের মা নাই, বাবা নাই। আমারও বাবা দুনিয়ার জমিনে নাই। বলে এই দুনিয়ার জমিনে আসার উত্তম মাধ্যম হলে মা বাবা। ওই মা বাবা কবরস্থ, ওই মা বাবা কবরস্থ। অনেকের মা দুনিয়াতে নাই, বাবা নাই, তারা কবরস্থ। তারা কোন হালতে আছে জানি কিনা? বলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যখন মা বাবার পরিত্রাণের জন্য দোয়া করো, মাওলা আমার মাকে পরিত্রাণ করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলায়ে কারীম, আমার মা বাবা দুনিয়ার জমিনে থাকতে ছোটকালে আমাদেরকে অনেক লালন পালন, কষ্ট করে লালন পালন করেছেন গো মাওলা। ওই মা বাবা কবরস্থ, জানি না কোন হালাতে রয়েছে। মাওলা আমাদেরকে দুনিয়াতে যেমনি আদর যত্নে লালন পালন করেছেন, ও মাওলা মা বাবাকে তুমি এভাবে পরিত্রাণ দান করে দাও। যদি আযাবে থাকে জান্নাতের সাথে কবরের সাথে যোগাযোগ করে দাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, রব্বে কারীম মাওলায়ে কারীম ওই সন্তানের সওয়াবগুলো একটা স্বর্ণের প্লেটের মধ্যে করে, স্বর্ণের রুমালে করে এরকমভাবে ফেরেশতার মাধ্যমে তার মা বাবার কবরের সামনে, মা বাবার সামনে উপস্থাপন করেন। মা বাবা বলতেছেন, এগুলি কিসের আমল? এগুলি কি? বলে এগুলি হাদিয়া। কিসের হাদিয়া? বলে তোমার সন্তান দুনিয়ার জমি আছে, ওই জান্নাতের বাগান, উত্তর নসরদ্বীপ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিলে বসছে, মনে মনে দোয়া করো, মাওলা আমার মা বাবাকে পরিত্রাণ করে দাও। এই মজমাটা হলো অন্তর নির্মল করার জায়গা। ওই মজমায় বসছে, দিলটা নরম হয়েছে, মা বাবার কথা মনে পড়ে গেছে। মাওলা অন্তর অন্তর থেকে অনুধাবন করছে, মাওলা মা বাবাকে মাফ করে দাও। মনে মনে দোয়া করছি, বলে তোমার সন্তান ওই মজমায় বসে তোমার জন্য দোয়া করছি। এই দোয়ার তোমার সামনে উপস্থাপন করা হয়। দুনিয়ার মুসলমান, যেই মা বাবা দুনিয়ার জমি থাকতে আমার তার সমস্ত কিছু আমার জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন, টাকা পয়সা, লেখাপড়া থেকে নিয়ে, জীবনের শুরু থেকে নিয়ে জীবনের সূচনা থেকে নিয়ে পরিসমাপ্তি পর্যন্ত সব কল্যাণ চাইছেন। দুনিয়ার জমিনে সব কিছু দিয়া কবরস্থ হয়ে গেছেন। কবরের থাইক মা বাবা সন্তানের জন্য দোয়া করে, মাওলা আমার সন্তান আমার জন্য দোয়া পাঠাইছে, মাওলা আমার সন্তানকে তুমি নেক কাজের মধ্যে কায়েম রাখো, নেক কাজের মধ্যে উদ্বুদ্ধ করে দাও। ও মাওলা সন্তানের কারণের জন্য মাওলা আমিও পরিত্রাণ পেয়ে যাই। এমন সন্তান দরকার না? হযরত আবু হুরায়রার নাম শুনছেন? হযরত আবু হুরায়রা মা ছিলেন মুশরিকা, রাসূলের দরবারে আসা যাওয়া করতেন, তো উনি ওনার সন্তানকে প্রহার করতেন। আবু হুরায়রা রাসূলের দরবারে বিচার দেওয়ার করিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মা জননী আমাকে মারধর করে, প্রহার করে। আল্লাহ নবী কি বলছে জানেন? আল্লাহ নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি এমন ব্যক্তিত্বের বিচার দায়ের করছো আমার কাছে, আমি নবী মুহাম্মদের কাছে, যে ব্যক্তিত্বের বিচার করা আমি নবীর পক্ষে সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। মা বাবার কত মূল্যায়ন। হাদিসে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মা বাবার পদতলে জান্নাত রয়েছে। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের খেদমত কিভাবে করা হবে? দোয়া করবেন, এই দুনিয়ার জন্য বৈশা দোয়া করবে, ও বাবা মা, ও আমার আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। এটাই তাদের খেদমত। দুনিয়া থাকতে তাদের সেবা যত্ন করতে পারেন নাই, দোয়া করতে থাকেন, মাওলায়ে কারীম মা বাবার পদতলে আপনার জান্নাত আল্লাহ পাক মিলিয়ে দিবেন। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, বিচার যদি করা সম্ভব না হয় তাহলে আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন সুবহানাল্লাহ। উনি ছিলেন, ওনার মা মুশরিকা, সে তার মাকে জান্নাতবাসী বানাইছেন। আল্লাহ নবী দোয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হয়েছে। এলাকার মানুষ দেখতেছি আবু হুরায়রার চলার গতি তো ভিন্ন। বলতেছে, ও আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন? বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছি। আমি দেখব আমার নবীর দোয়া কি আমার মায়ের কাছে আগে পৌঁছে যায়, নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আমি পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দরজা নক করেছে। আবু হুরায়রা বলেন, দরজা যখন নক করলাম, নক করার সাথে সাথে মায়ের কণ্ঠ আমি শুনলাম। ও মায়ের কণ্ঠের সাথে আমি হেদায়েতের জ্ঞান পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা আসার আগে আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করছেন। অনেকের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক কিনা? এই জন্য কি করি, ও রব্বে কারীম, এই মজমায় বসার কারণে মাওলা আমার মা বাবাকে তুই পরিত্রাণ করে দাও, এই নিয়োগ করতে পারি না। বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একবার রোদেবার মরুভূমিতে চলতেছিলাম। আমি একবার কি করতেছিলাম, রোদেবার মরুভূমিতে চলতেছিলাম। দেখলাম এক বুজুর্গ ব্যক্তি বাঘের উপরে সাওয়ার হয়ে আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাঘ মানুষকে খেয়ে ফেলে, ঠিক কিনা? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন দেখলাম ওই বুজুর্গ ব্যক্তি বাঘের পিঠে সাওয়ার হয়ে আসতেছেন, আমি ভয়ে ভীত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ভয় পেয়ে গেলাম। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে সাদী, ভয় পাওয়ার কিছু নাই, তুমিও আল্লাহর হুকুম থেকে তোমার ঘরকে ঘুরাইও না, তোমার কথা থেকেও দুনিয়ার কোনো মানুষ ঘর ফুরাইবে না। তু হাম গরদান আজ হুকমে দাওয়ার মে পীর, তু হাম গরদান আজ হুকমে দাওয়ার মে পীর, কে গরদান না পিছাদ যে হুকমে তৌহিদ, কে গরদান না পিছাদ যে হুকমে তৌহিদ। ওই বুজুর্গ বলতেছে, সাদী, ভয়ের কারণ নাই, তুমিও আল্লাহর হুকুম থেকে তোমার ঘরকে ঘুরাইও না, তোমার কথা থেকে পৃথিবীর কোনো মাখলুক ঘর ফিরাইবে না। বলে আশরাফুল মাখলুকাত, বলে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, খায়রে উম্মত। বলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে যদি আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে না পারি, কিয়ামতের ময়দানে মাওলায়ে কারীমের সঙ্গীন আদালতে আমরা ধরপাকড়াও হয়ে যাব। বলে এই যে বসলেন এই মুহূর্তটা, এই সময়টা যদি কেউ বুঝতো, অনুধাবন করতে পারতো, বলে যখন মানুষের হায়াতের পরিসমাপ্তি ঘটবে তখন তার অন্তর্চক্ষু খুলে যাবে। এখন তো বুঝি না, অন্তর্চক্ষু খুলবে কখন? যখন মানব দুনিয়া জমিনে চলে যাবেন, হায়াত শেষ হয়ে যাবে, তখন তাদের অন্তর্চক্ষু খুলে যাবে। তখন বলবে, মাওলা আমাকে আবার দুনিয়াতে পাঠাও, নেক কাজ করে আসে। এই জন্য কি করবো, স্থান কাল পাত্রভেদী যখনই আমার সামনে দিনের ডাক আসবে, দিনের মজবার আয়োজন করা হবে। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ এই মজমার কারণে, এই দ্বীনি কোরআনের মজমার কারণে আল্লাহ আমার দিনকে সচ্ছল বানাও, সত্যিকারের মোমেন ইমানদার হিসাবে তুমি আমাকে কুবরার মঞ্জুর করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।